আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং গত 4ই মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যে বক্তব্যটা দিয়েছিল, এটা মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকায় অলরেডি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো এরকম একটি তথ্য আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। কোম্পানি পরিবর্তন কোম্পানি পরিবর্তন নিয়ে আপনাদের মনে অনেক কথা, অনেক প্রশ্ন। কারণ দীর্ঘদিন এক কোম্পানিতে কাজ করার কারণে ওই সকল কোম্পানিগুলো দেখা যায় সকল নিয়োগকর্তা সাধারণ শ্রমিকদেরকে ঠকায়। যেটা আমরা বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে তথ্য পেয়েছি। আসলে এটা আমাদের কাজ না, কিন্তু আমাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা আপনাদের মাঝে পৌঁছানো। এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যে বৈধকরণের কথা উল্লেখ করেছে, 4ই মেতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, এখানে বৈধকরণের কোনো কথা বলেনি। এটা অনেকে বুঝতে ভুল করেছেন বা বুঝাইতে ভুল করেছেন। তো ফাইনালি আমরা নিয়োগকর্তা মানে কোম্পানি পরিবর্তন, এটা নিয়েও মোটামুটি প্রবাসীরা অনেক হেল্পফুল এবং অনেকে হ্যাপি হচ্ছে। কোম্পানি কিভাবে পরিবর্তন করা যায়, 2022-তে কোম্পানি পরিবর্তনের কিন্তু সর্বপ্রথম কোটা চালু হয়, সেখানে কিন্তু একটু বাধ্যবাধকতা ছিল, একটু হার্ডলি ছিল। সেকেন্ডলি 2023-তে কিন্তু একটু ইজিলি করেছিল, কোন কোম্পানি থেকে কর্মী কোম্পানি চেঞ্জ করতে পারবে। কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, কোম্পানির যদি কাজ না থাকে, কোম্পানির বিভিন্ন জটিলতা থাকে বা কোম্পানির কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে ইচ্ছে করলে কর্মী অন্য কোথাও ট্রান্সফার হতে পারবে। বাট 2025-এ এসে 4ই মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিনসিকিয়াং দুজনের যৌথ মিটিং এ এবং যারা মিটিংয়ে তথ্যজাত হয়েছে, মালয়েশিয়ান গভর্নমেন্ট চিন্তা করছে যে যদি সাধারণ কর্মীদের, শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা না থাকে, তাহলে আমাদের এই দেশটাকে ডেভেলপ করা সম্ভব না। দীর্ঘদিন একটা কর্মী এক কোম্পানিতে কাজ করার পরে সে সেখানে কাজ করতে চাচ্ছে না, এর থেকে ভালো বা তার এক্সপার্ট হিসেবে অন্য কোথাও কাজ করে সে কমফর্টেবল মনে করবে। সেই সময় আপনার ভালো লাগবে না, এই কোম্পানিতে আপনি কাজ করবেন না। আমি এখন ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি, আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি অনেকে ট্রান্সলেট করে দেখে নিতে পারেন। আপনি যে কোম্পানি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, বিভিন্ন জটিলতা রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে। ফাইনালি আপনি কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছেন, অন্য কোনো কোম্পানিতে যাবেন। যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনাকে কথা বলতে হবে। ফার্স্টলি আপনি যেই কোম্পানিতে ইনস্ট্যান্ট আছেন, ওই কোম্পানির বসের সাথে আপনার কথা বলতে হবে, আমি কোম্পানিতে কাজ করব না, আমি অন্য কোম্পানিতে বা এই কোম্পানিতে যেতে চাচ্ছি। সেখানে কোম্পানির কাজ আছে কি নাই বা কেন আপনি যাবেন, এর জবাবদিহিটা আগে দেওয়া লাগতো, এটা নোটিশ আকারে আপনি কেন যেতে চাচ্ছেন। কিন্তু না, এখন সেটা লাগতেছে না। যদি আপনি এটা অ্যাপ্লিকেশন করার পরে, সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে আপনি কোথায় অ্যাপ্লিকেশন করবেন, কাকে জানাবেন। মালয়েশিয়া আপনার যে নিয়োগকর্তার মাধ্যমে আছে, ওই নিয়োগকর্তাই আপনাকে অ্যাপ্লিকেশন করে দিবে। এটা ইমিগ্রেশন অ্যাকসেপ্ট করে আপনার যে কোম্পানি দিতে যাচ্ছেন তার আন্ডার আপনি ইনভলভ হয়ে যাবেন। যদি কোনো নিয়োগকর্তা আপনি পরিবর্তন করতে চান, কোনো নিয়োগকর্তা যদি আপনার সাথে দুরাচরণ করে, সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসির ইসমাইল এটাও বলেছে, ওই সকল নিয়োগকর্তাদের কোটা বাতিল করারও সম্ভাবনা থাকবে। এবং প্রত্যেকটা কর্মী বহির্গমন মানে আপনি দেশের বাহিরে মানে আপনি দেশে যেতে চাচ্ছেন, ওই সময় ওই কোম্পানির নিয়োগকর্তা বা কেরানি যাই বলে না কেন, ইমিগ্রেশনে এয়ারপোর্টে থাকতে হবে আপনাকে পাঠানোর জন্য। তো এটা কিন্তু প্রবাসীদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং এবং অনেক বড় একটা হেল্পফুল। তো আপনি ইচ্ছা করে কোম্পানি পরিবর্তন করতে পারবেন, কিন্তু এই বিষয়টাকে অনেকে বৈধকরণ দেবে এরকমটাই প্রচার প্রচারণা চালাচ্ছেন। কিন্তু না, তথ্য বুঝতে হবে বা জানতে হবে। আপনি নিয়োগকর্তা পরিবর্তন মানে আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন, সেখানে আপনার কোনো জবাবদিহিতা লাগবে না, কিছু লাগবে না, জাস্ট অ্যাপ্লাই করলেই ইমিগ্রেশন এগ্রি করে আপনার অন্য বসের নামে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। যদি এতে অনীহা পোষণ করে কোনো নিয়োগকর্তা, সেই ক্ষেত্রে ওই সকল নিয়োগকর্তার উপরে সরকারি আইন বা যে নোটিশ আকারে তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে জবাবদিহিতা করতে পারে মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী, এরকমটা জানিয়েছে। তাহলে কোম্পানি পরিবর্তন নিয়ে আশা করি আপনারা আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে নাই। আপনি যে কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন, আপনি বোরিং হয়ে যাচ্ছেন, এই কোম্পানিতে ভালো লাগতেছে না বা হার্ড ওয়ার্ক করে ঠিক মতো মজুরি পাচ্ছেন না, আপনি কোম্পানি পরিবর্তন করতে পারেন একদম ইজিতে। এই বিষয়টাই মালয়েশিয়ান গভর্নমেন্ট চিন্তা করেছে যে যদি আমি কোম্পানি ওয়ার্কাররা যদি কমফর্টেবল নাম মনে করে, তাহলে আসলে কাজের দিকটা পিছিয়ে থাকবে এবং এই দেশের অর্থনৈতিক দিকটা কিন্তু ড্রপ করবে। বাট ওয়ার্কার যদি কাজ করে কমফর্টেবল মনে করে, দেন অন্য কোথাও কাজ করলে কিন্তু সেই কাজটাও হবে এবং এই দেশটা কিন্তু ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকবে, এরকমটাই বলেছে। তো এই কোম্পানি পরিবর্তন নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছিল। তো সেক্ষেত্রে এটা প্রবাসীদের জন্য অনেকটাই কাজে দেবে।
তো যদি এরকম কেউ থেকে থাকে তো অবশ্যই আপনার নিয়োগকর্তার সাথে আপনি বলতে পারেন। সেক্ষেত্রে আপনার সাথে কোনো দুরাচরণ আশা করি করবে না, কারণ এই নোটিশগুলো আগামী এই 1 মাসের মধ্যে প্রত্যেকটা কোম্পানিতে মেল চলে যাবে। সেখানে কিন্তু তারা অবশ্যই বুঝতে পারবে যে একটা ওয়ার্কারের প্রতি কিরকম আচার আচরণ করা উচিত, কিরকম সহনশীলতা হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। এবং আপনাদের বৈধকরণ নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, আমি কিছু কিছু কমেন্ট স্ক্রিনশট করেছি, ইনশাল্লাহ কালকে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।